আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকগণ। আজকে আমরা দেখব স্মার্ট পাঠশালা সফটওয়্যারে কিভাবে আপনারা ক্লাস রুটিন ম্যানেজমেন্ট করবেন। এটার জন্য সবার প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিবেন। এরপরে অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন school.smartpathshalabd.com। লেখার পরে এন্টার বাটন প্রেস করলে সঙ্গে সঙ্গে আমাদের সফটওয়্যার লগইন করার জন্য একটা লগইন ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে সবার প্রথমে আপনি আপনার প্রতিষ্ঠানের ইনস্টিটিউট আইডি, এরপরে ইউজার নেম এবং পাসওয়ার্ডকে টাইপ করবেন। আমি আমার প্রয়োজনে একটা প্রতিষ্ঠানের ইনস্টিটিউট আইডি, ইউজার কোড এবং পাসওয়ার্ড আমি টাইপ করলাম এবং সাইন ইন করে নিলাম। এরপরে আমি ক্লাস রুটিন ম্যানেজমেন্ট করার জন্য অ্যাটেন্ডেন্স থেকে ক্লাস শিডিউলে ক্লিক করে রুটিন ম্যানেজমেন্টের যে পেজটি আমি এটাকে ওপেন করে নিলাম। এরপরে আমার প্রয়োজনীয় সেশন, আমার নির্ধারিত ক্লাস এবং সেকশন সিলেক্ট করে আমি রুটিন বক্সকে সার্চ করে নিয়ে আসলাম। আমি এখানে দেখছি সকল ডেতে প্রত্যেকটা দিনে ফার্স্ট পিরিয়ডে একটা করে রুটিন করা আছে অলরেডি এবং নিচের রুটিনগুলো ব্ল্যাঙ্ক আছে এখনো। তো আমি আপনাদেরকে ফার্স্টে দেখাচ্ছি কি করে আমরা সবার প্রথমে একটা নতুন রুটিনকে অ্যাড করব। সাপোজ আমি স্যাটারডেতে সেকেন্ড পিরিয়ডে একটা রুটিন অ্যাড করব একদম প্রথমবারের জন্য। এটা করার জন্য সবার প্রথমে আমি সবার উপরে অ্যাড রুটিন অপশনে ক্লিক করব। এরপরে আমি নির্ধারিত দিন, আমার প্রয়োজনীয় পিরিয়ড, এরপরে আমার প্রয়োজনীয় সাবজেক্ট এবং টিচারকে আমি চুজ করে আমার ক্লাসটা কখন শুরু হচ্ছে, আমার স্টার্টিং টাইমটাকে এবং আমার ক্লাসটা কখন এন্ড হচ্ছে, আমার এন্ডিং টাইমটাকে আমি এখান থেকে মেনশন করে আমি এবার এটাকে অ্যাড করে দিলেই বেসিক্যালি আমার ওই দিনে একটা রুটিন অ্যাড হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। এবার আমি যদি আমার এই রুটিনটা এডিট করতে চাই কোনো কারণে, টাইম, টিচার বা সাবজেক্টের নাম, সেক্ষেত্রে আমি কি করব, এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করব। এখান থেকে আমি চাইলে পরে আমার সাবজেক্ট পরিবর্তন করতে পারবো বা টিচার পরিবর্তন করতে পারবো বা টাইম পরিবর্তন করতে পারবো। সবকিছু কমপ্লিট হয়ে গেলে পরে আমি আবার পুনরায় এটাকে আপডেট করে দিলে পারে আমার প্রয়োজনীয় আপডেট ভার্সনটা চলে আসবে। এবার আমি আরেকটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই। অনেক সময় আমাদের একটা পিরিয়ডে একসঙ্গে দুটো টিচারকে অ্যাসাইন করতে হয় দুটো সাবজেক্টে। এটা বিশেষ করে ইসলাম ধর্মের ক্ষেত্রে বারবার হয়ে যায়। তো এটা আমরা কিভাবে করব দেখাই। যদি একই সঙ্গে আমাদের ডাবল রুটিন ইনসার্ট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা অ্যাড রুটিনে আসবো। এরপরে আমি আমার প্রয়োজনীয় দিন, আমার কাঙ্ক্ষিত পিরিয়ড, আমার প্রথম সাবজেক্টটাকে আমি এখানে চুজ করে নিব এবং সঙ্গে যে টিচার থাকবে, স্টার্টিং টাইমটা এবং এন্ডিং টাইমটা আমি মেনশন করে নিব। এভাবে আমি সবার প্রথমে একটাকে করে নিব। এবার এখানে অ্যাড অ্যানাদার সাবজেক্ট বলে যে অপশনটা আছে এটাকে ক্লিক করে আমি একই সঙ্গে পরবর্তীতে আরেকটা সাবজেক্টকে যেমন হিন্দু রিলিজিয়াসকে দিচ্ছি। আমি এই টিচারকে মেনশন করছি আপাতত। এখানে আমি আবার আমার প্রয়োজনীয় টাইমটাকে মেনশন করে নিচ্ছি। আমার দুটো সেটআপ মেইন হয়ে গেলে বা প্রয়োজনে আমি আরো একাধিক করতে পারি। আমি এটাকে এড করে দিলে পারি আমার একসঙ্গে দুটো এড হয়ে যাবে। এবার আমরা অলরেডি একটা জায়গায় একটা রুটিন সেট করেছি। এখানে যদি আমাদের ডুপ্লিকেট বা আরেকটা রুটিন এড করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা পেন টুলের সাহায্যে এডিটে এসে এখানে এড অ্যানাদার আমরা সাবজেক্টকে আমরা এড করে দিতে পারি। এভাবে আমরা চাইলে একাধিক মানে এক পিরিয়ডে একাধিক সাবজেক্টকে এড করে নিতে পারি। সো ইজিলি আমরা এভাবে এড এবং এডিট করতে পারি। কিন্তু যদি কখনো আমাদের রুটিনকে ডিলিট করার প্রয়োজন পড়ে, এটার জন্য আমরা কি করব? বেসিক্যালি এখানে ডিলিট বাটন আছে, ক্লিক করলে পারে আমাদের রুটিনটা ডিলিট হয়ে যাবে। এবার একটা মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস যে রুটিনটাকে যদি প্রিন্ট করার প্রয়োজন পড়ে তাহলে কি করব? এক্ষেত্রে খুব ইজি, এখানে পিন বাটন দেওয়া আছে, এখানে একটা ক্লিক করলে পারেই রুটিনটা একেবারে প্রসেস হয়ে এই ক্লাস সেকশন ভিত্তিক একটা রুটিন প্রিন্ট উপযোগী হয়ে আমাদের কাছে চলে আসবে। এটা আমরা প্রিন্ট করে যেকোনো কাজে ব্যবহার করতে পারবো। আপনারা চাইলে এভাবে খুব ইজিলি সুন্দরভাবে রুটিন ম্যানেজমেন্ট গুলো করতে পারবেন। আশা করছি আপনারা কাজটি পারবেন। এরপরেও কোনো সমস্যা হলে পারে আমাদের অ্যাডমিনে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ।